যার জন্য ইরানকে ভয় পায়। ইসরায়েল ভয় পেয়ে তো এই কাজটা করছে। মুসলিম দেশের একমাত্র সিম্বল এবং স্যাম্পল হচ্ছে ইরান। এটা কারণটা হচ্ছে আপনাকে এটা মানতে হবে যে সৌদি আরব সহ যে জিসিসিভুক্ত 6টা দেশ আছে, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, ইউএই, এই যে জিসিসিভুক্ত 6টা দেশ আছে এগুলো তো শেখ শাসিত দেশ, শেখ শাসিত অঞ্চল দেশ। এদের একটা ফিলসফি আছে, এদের মধ্যে এক ধরনের মানে চিন্তা চেতনা আছে ইসলামকে নিয়ে, তাদের রাষ্ট্রকে নিয়ে, যেটা অনেকটা আমরা অনেকে মজা করি বলি যে তারা এক ধরনের কুসুম কুসুম ভালোবাসা নিয়ে চলে। ইসলামের প্রতি এক ধরনের মানে কুসুম কুসুম ভালোবাসা। ইরান কিন্তু শুধু কুসুম কুসুম ভালোবাসাতে বিশ্বাস করে না। ইরান বিশ্বাস করে যুদ্ধে, ইরান বিশ্বাস করে ডিপ্লোমেসিতে, ইরান বিশ্বাস করে পারমাণবিক অস্ত্রের ঝনঝনানিতে, ইরান বিশ্বাস করে ডেটারেন্স। ইরান বিশ্বাস করে ইটটি মারলে পাটকেলটি খাইতে হবে, এই নীতিতে বিশ্বাস করে। কিন্তু মুসলিম বিশ্বের যে এই 6টা দেশ যারা আমাদেরকে মুসলিম উম্মার ঐক্যের প্রতীক বলে ধরে নেওয়া হয়, বা যেখানে মক্কা এবং মদিনা আছে, তাদের মধ্যে এক ধরনের এই নির্লিপ্ততা তো আছেই। তারা মনে করে যদি এই অবস্থাতে এই যে ইরানের সাথে যদি তারা পাল্লা দিয়ে চলে, সেই ক্ষেত্রে তাদের যে বিশাল সাম্রাজ্য, তাদের যে একটা রাজতন্ত্র, বংশ পরম্পরায় যে এই যে তাদের দেশ পরিচালনা করার যে একটা খায়েশ অভিলাষ, এটা ব্যাহত হইতে পারে, এটা হাতছাড়া হইতে পারে, রাজতন্ত্র বিলুপ্ত হইতে পারে। এরকম একটা মানে আশঙ্কা থেকে এই মুসলিম বিশ্বের, বিশেষ করে এই অঞ্চলের এই জিসিসিভুক্ত 6টা দেশের শেখ শাসিত, রাজতন্ত্র শাসিত অঞ্চলের শাসকরা, রাষ্ট্রপ্রধানরা সাধারণত ইরানের এই পলিসিকে তারা এড়িয়ে চলে। এতে করে এই সুযোগটা আমেরিকা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এই সুযোগটা তারা নিচ্ছে। কিন্তু ইনডাইরেক্টলি তাদেরকে সাপোর্ট করে ঠিকই, কিন্তু এদের ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি এদের যেরকম এদের ভালোবাসার ধরন একরকম, আর ইরানের ভালোবাসার ধরন আরেক রকম। ইরান যেটা চায়, ইরান ওই যে একটু আগে বললাম, ইরান প্রয়োজনে ইসলামের জন্য যুদ্ধ করতে প্রস্তুত, প্রয়োজনে ব্লাড শেড করতে প্রস্তুত, প্রয়োজনে, কারণ সেই ঐতিহ্য তাদের আছে। ইরান একটা যোদ্ধা জাতি, তারা একটা বিপ্লবের মধ্য দিয়ে মানে এই দেশটা তৈরি করেছে। তাকে রাজা পাহলবিকে তারা দেশ থেকে বাধ্য করেছে। সে ছিল এখানে আমেরিকার পুতুল, আমেরিকার পাপেট, আমেরিকার পুতুল ছিল সেখানে। হ্যাঁ, সেই আমেরিকার পুতুলকে তারা তাড়িয়ে এখানে একটা ইসলামিক বিপ্লব স্টাবলিশ করেছে। সারা বিশ্বে যতগুলো মুসলিম দেশ আছে, যে মুসলিম দেশের একমাত্র সিম্বল এবং স্যাম্পল হচ্ছে, মুসলিম বিশ্বের একমাত্র স্যাম্পল হচ্ছে ইরান। যে আপনি হয়তো নানা কারণে খেলাফত নাও বলতে পারেন, তাদেরকে শিয়ার কারণে, কিন্তু মুসলমানদের যে একটা থিওরিটিক্যাল দিক আছে, মুসলমানদের যে একটা মুসলিম রাষ্ট্রের যে একটা স্বপ্ন আছে, মুসলিম রাষ্ট্র কেমন হয়, খেলাফতের কীরকম হয়, খেলাফত রাষ্ট্র কেমন হয়, এটার একটা নমুনা তো এরাই দেখাইছে। একমাত্র কে দেখাইছে? ইরান দেখাইছে, আর তো কেউ দেখাইতে পারে না। এরকম নমুনা তো আর কোনো মুসলিম কান্ট্রি দেখাইতে পারে নাই। ইসলামের খেলাফত কেমন, ইসলামের যুদ্ধ বিগ্রহ কেমন, ইসলামের ডিপ্লোমেসি কেমন, ইসলামের সমাজনীতি কেমন, ইসলামের রণনীতি কেমন, তারপরে ইসলামের আপনার যে মানে মোট কথা ইসলাম যে কোড অফ লাইফ, এটার কিছু নমুনা তো একমাত্র ইরান এস্টাবলিশ করতে পারছে, আর তো কোনো মুসলিম বিশ্বে সে অর্থে করতে পারে নাই। তারা কিছুটা ইসলামিক, কিছুটা অন ইসলামিক, বা ইসলামের যে মানে কুসুম দিকটা, মানে ইসলামের যে একটা যে মানে সফট দিকটা, তারা সেটা নিয়ে তারা খুব ব্যস্ত আছে। কিন্তু যেটা বলা হয় যে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ, মানে কারবালা ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয় না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো মুসলমানদের তো ইতিহাস সূর্যবীর্যের ইতিহাস, মুসলমানদের ইতিহাস সালাউদ্দিন আইয়ুবির ইতিহাস, মুসলমানদের ইতিহাস হচ্ছে কারবালার ইতিহাস।
মুসলমানদের ইতিহাস তো সেই আপনার আপনার অটোমান সাম্রাজ্য থেকে সে মানে কর্ডোভা পর্যন্ত যে বিস্তৃত ছিল, ইউরোপের কর্ডোভা পর্যন্ত যে মুসলমান যে শৌর্য বীর্যের দেশ, এগুলো তো এমনি অর্জন হয় নাই। এগুলো যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে, ডিপ্লোমেসির মাধ্যমে অর্জিত হয়েছে, এবং মুসলমানদের শৌর্য বীর্যের মাধ্যমে অর্জিত হয়েছে। এরকম আরব দেশের যে এরকম মানে মুসলিম বিশ্বের এখনকার মুসলিম আরব দেশ যেগুলো আছে, এরকম আরাম আয়েসে তারপরে এগুলো তো হয় নাই। এরকম মানে মানে বালাখানা থেকে, প্যালেসের মধ্যে থেকে, এসি খাইয়ে এবং মরুভূমির মধ্যে তারা আজকে মানে এসির বন্যা বই দিচ্ছে। ঠিক আছে, এটা এই যে আরাম আয়েসের মধ্যে দিয়ে তো এককালে মুসলমানদের শৌর্য বীর্য সারা বিশ্বে মানে সৃষ্টি হয় নাই, সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই। সেটার জন্য ত্যাগ করতে হয়েছে, অনেক তিতিক্ষা ছিল, অনেক রক্ত ঝরাইছে। সেই রক্ত ঝরানোর ইতিহাসটা মুসলমানরা, সেই লিগাসি বহন করে মুসলমানরা। সেটাই ইরান কিছুটা হইলেও সেটা দেখাইতে পেরেছে। মুসলমান যে ঐতিহ্য, মানে তাদের যে শৌর্য বীর্যের ঐতিহ্য, তাদের যে দেশ জয় করার ঐতিহ্য, মানুষকে জয় করার ঐতিহ্য, এগুলোর নমুনা কেউই দেখাইতে পারে না, কোনো মুসলিম বিশ্ব দেখাইতে পারে না। কিছুটা যুক্তরাজ্য মানে ইরান দেখাতে পেরেছে, যার জন্যে ইরানকে ভয় পায়, আমেরিকা ভয় পায়, ইসরায়েল ভয় পায়। ইসরায়েল ভয় পেয়ে তো এই কাজটা করছে। তো যে কথাটা আপনি বলছেন সৌদি আরব, এটা একটা কারণ হইতে পারে, এটা একটা কারণ হইতে পারে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ইসরায়েলকে কেন্দ্র করে এই 70 বছরের উপরে হয়ে গেল প্যালেস্টাইনিদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না। এটা এক ধরনের মুসলিম বিশ্বকে হতাশার মধ্যে নিমজ্জিত করেছে, যে এটা আর হবে না, এটা এখন আপোষ রফা করে কিছু একটা মানে করা যায় কিনা, এটা তাদের মধ্যে এক ধরনের চিন্তাভাবনা ঢুকে গেছে। সেই থেকে টু নেশন থিওরি, যেটা বলা হচ্ছে টু নেশন থিওরি, টু স্টেট থিওরি, যেটা ক্লিনটন শুরু করতে চেয়েছিলেন, সেটার যদিও এখনও কোনো পরিণতি হয়নি। যেটা মুসলিম বিশ্বের কেউ কেউ এই টু নেশন থিওরি বা টু স্টেট থিওরি, এটার বাস্তবায়নের মধ্য দিয়েই একমাত্র প্যালেস্টাইন সমস্যার সমাধান হইতে পারে বলে মনে করতেছে। এটাকে কেন্দ্র করে মুসলিম বিশ্ব, বিশেষ করে সৌদি আরব, বাহরাইন এবং ইউএই, তারা কিছুটা ইসরায়েলের সাথে এক ধরনের দহরম মহরম বা সখ্যতা গড়ে তুলে তারা ভাবছে, এটা একটা কৌশল, তারা ভাবছে তাদের সাথে দহরম মহরম বা মানে সফট ডিপ্লোমেসির মধ্য দিয়ে প্যালেস্টাইনের সমস্যার সমাধান করা যায় কিনা, এই চেষ্টা থেকে তারা ইসরায়েলের প্রতি নমনীয় হয়েছে। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে ইরান রয়ে গেছে বিপ্লবী চেতনা নিয়ে কাজ করতে চায়, ইসলাম আপোষের করতে চাচ্ছে না। ইরান যেটা বলতে চাচ্ছে, যেটা মুসলমান বিশ্ব সবাই বলতে চায়, যে আল আকসা মসজিদ, বাইতুল মুকাদ্দাস, যে আমাদের মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান, যেটা তাদের আত্মার মানে কেন্দ্র, হ্যাঁ, সেটা হচ্ছে সেটা পুনরুদ্ধারের জন্য মুসলিম বিশ্ব যা যা করা দরকার করা উচিত, সেখানে কোনো আপোষ নাই। এটা তো আমাদের সম্পদ, আমাদের জায়গা। ইসরায়েল মানে এই যে জেরুজালেম, এটা আমাদের জায়গা, এখানে মুসলমানদের জায়গা, এটা প্যালেস্টাইনিদের জায়গা। সেখানে তারা এসে মানে আউটসাইডাররা এসে সেটেলমেন্ট হবে, এটা তো অন্যায়। সুতরাং সবচেয়ে শেষ কথা যেটা আমি বলবো, ইসলামের যে মহান শিক্ষা, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করা, তারপরে আপনার এই মজলুম জনতার পক্ষে লড়াই করা, জেনোসাইডের বিরুদ্ধে লড়াই করা, এটা যে একটি ইসলামের শিক্ষা, সেই শিক্ষাটা ইরান যথার্থভাবে এবং খুব কার্যকরভাবে মুসলিম বিশ্বের সামনে সেই উদাহরণ তুলে ধরতে পারছেন। এখন শুধু শিয়া বলে তাদেরকে আপনি কর্নার করে রাখবেন, তাদেরকে আপনি ঘৃণা করবেন বা তাদেরকে আপনি এক ধরনের অবমূল্যায়ন করবেন, এটা মনে হয় খুব অবিচার হবে। এটা কারণ ওদেরকে অবিচার করা মানে মুসলমানদেরকে অবিচার করা। তারা মুসলিম, কিন্তু মুসলিমের একটা সেক্ট, একটা অংশ, শিয়া হইতে পারে, সে তো মুসলিম। সুতরাং আমি মনে করি এই যুদ্ধ থেকে সারা মুসলিম বিশ্বে শিক্ষা নিতে হবে, এই ভেবে যে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেখানে কোনো মানে সফট, সেখানে কোনো কুসুম ভালোবাসা দিয়ে বা টেকনিক দিয়ে এই মানে ইসলামকে রক্ষা করা যায় না। সেক্ষেত্রে ইসলামের আরও বেশি ক্ষতি হয়, উম্মার আরও বেশি ক্ষতি হয়। কারণ মুসলিম উম্মা হচ্ছে শৌর্য বীর্যের জাতি, মুসলিম উম্মা হচ্ছে সাহসের জাতি,
মুসলিম উম্মার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে আমাদেরকে ধারণ করে চলতে হবে, সেখানে কিছু পাওয়া যাক আর না যাক।